অল্পের জন্য বেঁচে গেল ওয়েস্ট ইন্ডিজ। পাপুয়া নিউ গিনি দেখিয়ে দিল 137 রানের টার্গেট দিয়েও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারাতেই বসেছিল। দর্শক, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খেলতে নামে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। আর এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনি শেষে বাউয়ের দুর্দান্ত হাফ সেঞ্চুরির সুবাদে সংগ্রহ করে 136 রান, উইকেট হারিয়ে ফেলে 8টি। 137 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই উইকেট হারাতে থাকে, যেখানে শুরুতেই জনসন চার্লস গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন। তবে আরেক ওপেনার ব্র্যান্ডন কিং করেন 34 রান, নিকোলাস পরান করেন 27 রান। যদিও নিকোলাস পরান শুরুতেই কোনো রান না করতেই আউট হয়েছিলেন, তবে সেই এলবির রিভিউটি নেওয়া হয়েছিল না পাপুয়া নিউ গিনির অধিনায়ক ভালার। এরপরে পরপর বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো চাপে ফেলে দেয় পাপুয়া নিউ গিনি, যেখানে শেষে এসে 10 বলে প্রয়োজন 10 রান। সেখানে ব্যাটিং এ ছিলেন আন্দ্রে রাসেল ও রস্টন চেস। এই দুই ব্যাটার তাণ্ডব ব্যাটিং করে 1 ওভার হাতে রেখে 5 উইকেটের জয় তুলে নেয়। যখন ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো চাপে পড়ে গিয়েছিল, তখন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি রীতিমতো চমকে গিয়েছিলেন। এ যেন ক্রিকেট বিশ্বে আরো একটি অঘটন হতে বসেছে। তবে পাপুয়া নিউ গিনি এই ম্যাচে হারলেও রীতিমতো বুঝিয়ে দিয়েছেন তাদের দাপট। স্বল্প রানের টার্গেট দিয়েও যে এতটা ভালো বল করবেন তা কেউ কল্পনাই করতে পারেনি। তবে জিততেও শেষ দিকে এসে জেতা হয়নি পাপুয়া নিউ গিনির। দর্শক, পাপুয়া নিউ গিনির কাছে এসে ওয়েস্ট ইন্ডিজের এমন ব্যাটিং ভরাডুবি আপনি কিভাবে দেখছেন জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।